ক্রিপ্টোকারেন্সি মার্কেট অনেক বেশি রিস্কি হয়। এখানে অবশ্যই নিজেদের রিসার্চ করার পর যে কোনো কয়েন বাইং করার চেষ্টা করবেন এবং আমরা এডুকেশনাল পারপাসে ভিডিওগুলো বানাই, তো কোনো রকম ফাইন্যান্সিয়াল অ্যাডভাইস নয়, মাথায় রাখবেন। নমস্কার বন্ধুরা, সবাইকে ক্রিপ্টো বার্তায় স্বাগত জানিয়ে আমি শুরু করছি বিকাই। শুরুতে আজকে আমি যে আলোচনা করার চেষ্টা করব সেটা হচ্ছে 2025 সালের অক্টোবর মাসে আমরা লাস্ট কিন্তু বিটকয়েনকে 1,26,000-27,000 ডলারের কাছাকাছি কিন্তু আমরা বলতে পারি অল টাইম হাই দেখেছিলাম, এবং সেই অল টাইম হাই দেখার পর অলমোস্ট মাস পেরিয়েছে প্রায় 11টা। এখনও পর্যন্ত বিটকয়েনের বটম লেগেছে না লাগেনি সেটা কিন্তু আমরা বুঝতে পারছি না। ইভেন অনেকেই কিন্তু বলছেন বিটকয়েনের বটম হয়ে গেছে, অনেকে বলছে বিটকয়েনের বটম হয়নি। তো আপনার কি মন্তব্য সেটা কিন্তু আপনি কমেন্ট সেকশানে জানাতে পারেন। অনেকে প্রেডিকশন করছে বিটকয়েনের প্রাইস 40,000 ডলারের নিচে চলে যাবে, অনেকে বলছেন 20,000 ডলার আসবে, অনেকে বলছেন না 50,000 ডলারের নিচে বিটকয়েন যাবে না। এক্স্যাক্টলি কী হবে বা কী হতে চলেছে সেটা কিন্তু আমরা কেউ জানি না। নর্মালি যদি আমরা দেখি সেক্ষেত্রে কিন্তু মার্কেটে এমন কিছু জিনিস এই সপ্তাহে আছে যেটা কিন্তু মার্কেটকে অনেক বেশি প্রভাবিত করতে পারে। তার শুরুতেই কিন্তু আমরা বলতে পারি সপ্তাহের শুরুতেই মাইকেল সেলারের তরফ থেকে খবর চলে এসেছে যে তিনি কিন্তু বিটকয়েন সেল করেছেন 1690খানা বিটকয়েন 108 মিলিয়ন ডলারের, এবং এই নিউজটা দিয়ে কিন্তু বলা যায় সপ্তাহে শুরু হয়েছে। নর্মালি আমরা যদি দেখি মার্কেট কিন্তু খুব একটা প্রভাবিত এর জন্য হয়নি। 108 মিলিয়ন বিটকয়েনের যে মার্কেট ক্যাপ সেটা কিন্তু অলমোস্ট 1.2 ট্রিলিয়ন 3 ট্রিলিয়নের কাছাকাছি। সেখান থেকে 100 মিলিয়ন চলে গেলে কিছু যায় আসে না নর্মালি, তো মার্কেটে সেই ধরনের এফেক্ট কিছু পড়েনি। কিন্তু সেন্টিমেন্ট যেটা সেটা কিন্তু ক্রমশ নেগেটিভ আছে। মাইক্রো স্ট্র্যাটেজি ও স্ট্র্যাটেজির তরফ থেকে যে ধরনের সেলিং আসছে, অলমোস্ট 5 বিলিয়ন ডলারের সেলিং কিন্তু তারা করতে পারে এমনটাই কিন্তু ফাট চারিদিকে ছড়িয়েছে। এক্স্যাক্টলি কী হয় না হয় সেটা কিন্তু আমরা কিছুটা সময় গেলে বুঝতে পারবো। সব থেকে বড় যেটা নিউজ সেটা হচ্ছে আগামীকাল আসতে চলেছে, আগামী পরশু দিন। তার কারণ হচ্ছে সিপিআই ডেটা, যেটা সিপিআই ডেটা কিন্তু আসতে চলেছে আগামী পরশু দিন, আমেরিকার সিপিআই ইনফ্লেশন ডেটা। এবার সিপিআই ইনফ্লেশন ডেটা যদি ঠিকঠাক না আসে, অর্থাৎ যেটা এক্সপেক্টেড সেটা যদি না আসে, সেক্ষেত্রে কিন্তু সমস্যা হবে মার্কেটে। তার কারণ হচ্ছে মার্কেট কিন্তু এক্সপেকটেশন রাখে এক ধরনের, এবং মার্কেটে যেটা অ্যাকচুয়াল আসে সেটার উপরে কিন্তু ভিত্তি করে আমরা মার্কেটের যে প্রেডিকশন সেটা কিন্তু করতে পারি। গত মাসে আপনারা জানেন কম বেশি কিন্তু ফোরকাস্ট ছিল 3.8%, কিন্তু অ্যাকচুয়াল এসেছিল 3.5%, যে কারণে মার্কেট কিন্তু কিছুটা বুলিশ হয়েছে। এইবার ব্যাপার হয়েছে এই মাসের ফোরকাস্ট যেটা সেটা হচ্ছে 3.4%, অর্থাৎ 3.4%-এর নিচে যদি সিপিআই ইনফ্লেশন আসে সেটা কিন্তু মার্কেটের জন্য অত্যন্ত পজিটিভ হবে। এবং রেট হাইক হওয়ার যে সম্ভাবনাটা, অর্থাৎ লাস্ট কিছু সময় ধরে আমরা শুধু এটাই শুনতে পাচ্ছি যে রেট হাইক হলেই মার্কেটে একটা বটম লাগবে, যে বটমটা হতে পারে 48,000, 45,000, কেউ বলছে 40,000 নিচে চলে যাবে, কেউ বলছে আবার 20,000 ডলারেও বিটকয়েন নাকি আসতে পারে। তো এইসব চক্করে আমি যাবো না, আমি আপনাদের জাস্ট ক্ল্যারিটি দেওয়ার চেষ্টা করবো যে বিটকয়েনের যদি এই সিপিআই ইনফ্লেশন যেটা আগামী পরশু দিন আসতে চলেছে, যদি এটা 3.4%-এর বেশি আসে, সেক্ষেত্রে কিন্তু হাইলি চান্সেস থাকবে একটা রেট হাইক হওয়ার। এবার এই রেটটা হাইক হলে তবে কিন্তু আমরা মার্কেটের মধ্যে একটা বড় কারেকশন দেখতে পারি অবভিয়াসলি, এবং যেখানে কিন্তু হয়তো আমরা বিটকয়েনের বটমও পেতে পারি, যেটা নিয়ারলি হতে পারে কিন্তু বলা যায় 50,000 ডলারের আশেপাশে। আমার এক্সপেক্টেড অনুযায়ী আমি লাস্টলিও আপনাদের বলেছি যে 48 থেকে 45-এর কাছাকাছি ম্যাক্স আমরা দেখতে পারি। মেবি এটা হতে পারে 50, 51, 52,000 ডলার থেকে কিন্তু বিটকয়েন উঠে গেল, কারণ আমরা সবাই এক্সপেকটেশন রেখে বসে আছি 48-45 বিটকয়েন কিন্তু যাবে। এটাও কিন্তু হওয়ার চান্সেস আছে। এমনটা হতে পারে কিন্তু আমরা সবাই রং, মার্কেট কিন্তু 38,000 ডলার থেকেও উঠে যেতে পারে। এইবার ব্যাপার হচ্ছে এর জন্য কিন্তু আমাদের প্রিপেয়ার্ড থাকতে হবে। প্রিপেয়ার্ড আমরা কিভাবে থাকবো, তার কারণ হচ্ছে প্রিপেয়ার্ড আমরা তখনই থাকতে পারবো যখন আমরা পার্ট বাইং করার চেষ্টা করব, যেটা আমি লাস্ট কিছু সময় ধরে প্রত্যেকটা ভিডিও আমার খুঁটিয়ে খুঁটিয়ে দেখে নিন। আমি কিন্তু প্রত্যেকটা ভিডিওতে একটা কথা বলছি যে আমরা ছোট 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 করে যদি বাইং করি, যার যেরকম ক্ষমতা, কারোর $5 সপ্তাহান্তে মানে পসিবল হলে সেখান থেকে যদি আমরা বের করতে পারি $5, কারোর যদি $10 আমরা বের করতে পারি মান্থলি, বা কারোর যদি সপ্তাহান্তে বা মান্থলি এন্ডে কিন্তু বলা যায় 50, 100, 200, 500, 1000 যা পসিবল সেটা যদি আমরা বের করে ডিসিএ টাইপ মোডে, অর্থাৎ ছোট ছোট করে যদি যাই প্রাইসে থাকুক বিটকয়েনের, মোটামুটি 40 থেকে 70,000 ডলারের মধ্যে বিটকয়েনকে যদি থাকে, সেখানে আমরা যে কোনো জায়গায় কখনো 57, কখনো 62, কখনো 50, কখনো 52 এই জায়গায় যদি ছোট 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 করে বাইং নিতে পারি, সেক্ষেত্রে কিন্তু অন অ্যান অ্যাভারেজ প্রাইস কিন্তু আমরা দেখবো আমাদের হয়ে গেছে 55,000 বা 52,000 বা 60,000 অ্যাটলিস্ট, যেটা আগামী সময় নেক্সট সাইকেলে কিন্তু হিউজ পরিমাণ আমাদের কিন্তু একটা জায়গা দিতে পারে। এবং বিটকয়েনের প্রাইস অলমোস্ট কিন্তু আমরা যদি বলি
$3 লাখ কাছাকাছি কিন্তু আমরা মিনিমাম দেখতে পারি, 2.5 থেকে $2,50,000 থেকে $3 লাখ মিনিমাম আমরা দেখতে পারি। তো নর্মালি যদি আপনি দেখেন এই স্ট্র্যাটেজি যদি আপনি গ্রহণ করতে পারেন, এর থেকে বড় স্ট্র্যাটেজি কিন্তু কোনো হয় না। তার কারণ হচ্ছে আমি নিজে এই স্ট্র্যাটেজি গ্রহণ করেছি এবং আপনাদের কাছেও কিন্তু এটাই তুলে ধরার চেষ্টা করছি, এবং এটাই হচ্ছে সঠিক স্ট্র্যাটেজি। আপনি যে কাউকে যে কোনো সময় এবং যে কোনোভাবে কিন্তু করে দেখতে পারেন। নর্মালি যদি আপনি দেখেন বিটিসি ইথ ছাড়া এই মুহূর্তে দাঁড়িয়ে কিন্তু অল্ট কয়েনের দিকে আমরা নজর দেবো না। তার কারণ হচ্ছে আপনারা জানেন মার্কেট সাইকেল যেভাবে চলে, বিটিসি ইথ কিন্তু বাড়লে অল্ট কয়েন তবেই বাড়বে, আদারওয়াইজ কিন্তু সেই জায়গায় নয়। তো আমাদের ফোকাস করা উচিত অবভিয়াসলি বিটিসি আর ইথের মধ্যে, এবং যেভাবে আমি বলছি সেইভাবে যদি আপনি যান সেক্ষেত্রে কিন্তু আপনি কোনোভাবেই প্রবলেমের মধ্যে পড়বেন না। নেক্সট যে ব্যাপারটা আমি আসবো সেটা হচ্ছে নর্মালি যদি আপনি দেখেন বারবার কোশ্চেন আমার কাছে এটাই আসছে যে বিটকয়েনের প্রাইস এই মুহূর্তে দাঁড়িয়ে $65,000 চলছে, এবং অলমোস্ট আমরা লাস্ট যে ভিডিওগুলো দিয়েছি সেখানে কিন্তু আলোচনা করার চেষ্টা করেছি যে 14টা মাস সময় লাগে লাস্ট দুটো সাইকেল অনুযায়ী বিটকয়েনের অল টাইম হাই থেকে অল টাইম লো যেতে, এবং বিটকয়েনের অল টাইম হাই হয়েছিল 2025 সালের অক্টোবর মাসে $1,26,000 কাছাকাছি, এবং সেই অনুযায়ী যদি দেখেন আমরা কিন্তু কতগুলো মাস পার করেছি, প্রায় 11টা মাস পার করে ফেলেছি আমরা, এবং আরও 3টে মাস কিন্তু আমাদের কাছে আমরা দেখতে পাচ্ছি যেখানে কিন্তু জায়গাটা আছে অলমোস্ট আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর এই জায়গা অবধি, যেখানে কিন্তু আমরা ইজিলি মার্কেটের বটম ফাইন্ড আউট করতে পারি বা বটম দেখতে পারি। হাইলি চান্সেস মার্কেট কিন্তু বলা যায় অক্টোবর থেকে নভেম্বরের মধ্যেই কিন্তু মার্কেট বটম করে নেবে। এবার এই মুহূর্তে দাঁড়িয়ে মার্কেটে যদি বটম হয়ে গেছে যদি আমরা ভাবি, সেক্ষেত্রে কিন্তু বলা যায় খুব ডিফিকাল্ট। তার কারণ হচ্ছে এখনো পর্যন্ত 14টা মাস হয়নি, তো সাইকেল অনুযায়ী প্রিভিয়াস সাইকেল অনুযায়ী কিন্তু আমরা বলতে পারি এখনো পর্যন্ত বটম কিন্তু ক্রিয়েট হয়নি। এবার আপনাদের কমেন্ট সেকশন খোলা আছে, আপনি যদি মনে করেন যে হ্যাঁ বটম ক্রিয়েট হয়ে গেছে সেটার পক্ষে বলতে পারেন, বিপক্ষে বলতে পারেন, টোটালি ডিপেন্ড করবে আপনার মতো। এবং ইভেন টেলিগ্রাম যদি জয়েন করেন সেক্ষেত্রে কিন্তু আপনি ভোট করারও চান্সেস পাবেন, কারণ আমরা মাঝে মাঝেই পোল করি, এবং সব থেকে বড় কথা হলো সমস্ত নিউজ আপডেট আমরা ফার্স্ট টাইম টেলিগ্রামেই কিন্তু আপডেট দিয়ে দিই। যেটা শুরুতেই ভিডিও করার আগে জাস্ট কিছুক্ষণ আগেই নিউজ এলো যে মাইকেল সেলার বা মাইক্রো স্ট্র্যাটেজির তরফ থেকে যে সেলটা এসছে $100 মিলিয়ন ওপরে 1690টা বিটকয়েন, সেই সম্পর্কেও কিন্তু আমার ভয়েস মেসেজের থ্রুই কিন্তু আমি টেলিগ্রামে আপনাদের আগে জানিয়ে দিয়েছি। তো এই জন্য আমি আপনাদের বলি যে ফার্স্ট টাইম টেলিগ্রাম জয়েন করে রাখবেন, সমস্ত নিউজ আপডেট আমরা কিন্তু ওখানেই আগে আমরা বলে দেওয়ার চেষ্টা করি ভয়েস মেসেজের থ্রু। এইবার ব্যাপার হচ্ছে মার্কেটে যদি আরও 3টে মাস সময় লাগে তাহলে এই 3টে মাস সার্ভাইভ করা সেক্ষেত্রে আমাদের জন্য কঠিন। এবার এই 3টে মাসে কিন্তু আমরা কী স্ট্র্যাটেজি নিতে পারি, যে স্ট্র্যাটেজির কথা কিন্তু কিছুক্ষণ আগে আমি আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করলাম। 3 মাস, 5 মাস, 7 মাস, সর্বোচ্চ 7 মাস হতে পারে মার্কেট কিন্তু যেখানে বটম করে তার আশেপাশে কিন্তু ঘুরে। আপনারা যদি লাস্ট যে সাইকেল ছিল সেই সাইকেলটা যদি ভালো করে দেখেন সেক্ষেত্রে কিন্তু আপনারা বুঝতে পারবেন যে নর্মালি যেখানে বটম হয়, লাস্ট টাইম যেখানে বটম হয়েছিল আর কি 2022 সালে নভেম্বর মাসের কাছাকাছি, সেখানে কিন্তু বেশ কিছু মাস 3 থেকে 4 মাস কিন্তু মার্কেট ওই জায়গায় ঘোরাফেরা করেছিল, তারপরে কিন্তু একটা ব্রেকআউটের যে জায়গা সেটা হয়েছিল। এবং অলমোস্ট যদি দেখেন মার্কেটে কিন্তু মান্থলি ক্যান্ডেল হিসেবে আমি আপনাদের বলছি, সেক্ষেত্রে কিন্তু 3-4 মাস কিন্তু সময় লাগে, সর্বোচ্চ আমি বলতে পারি আপনাদের 7 মাস কিন্তু সময় লাগে অ্যারাউন্ড, মানে যেখানে বটম হয় তার অ্যারাউন্ড ঘোরা, তার $5 থেকে $10,000 মধ্যে ঘোরার কিন্তু চান্সেস থাকে। তো স্বাভাবিকভাবেই নেক্সট 7 মাস আমাদের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট হতে যাচ্ছে, এবং নেক্সট 7 মাস কিন্তু আমরা যদি এই ডিসিএ মেথড বা যে মেথডটা আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম, এই মেথডে যদি আমরা ছোট 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 করে বাইং করি সেক্ষেত্রে কিন্তু আগামী সময় আমরা এর বেনিফিট পেতে পারি। তো স্ট্র্যাটেজি বলে দিলাম, কিভাবে কাজ করতে পারি বলে দিলাম, কতটা সময় লাগতে পারে বলে দিলাম। ইভেন একটা জিনিস বলি, 7 মাস পর একেবারে সর্বোচ্চ জায়গায় পৌঁছে যাবে এটাও কিন্তু হয় না। অর্থাৎ পরবর্তী সাইকেলে বিটকয়েনের যেটাই অল টাইম হাই হোক না কেন, সেটা 2,50,000 হোক, 3 লাখ হোক, 5 লাখ হোক, যাই হোক না কেন, সেটা একেবারে পৌঁছে যাবে এরকমটা তো হয় না, কিন্তু সময় নিয়েই হয়। তো স্বাভাবিকভাবেই নেক্সট হয়তো 6টা মাস আমরা সময় পাবো ছোটো ছোটো করে ডিসিএ করার। অর্থাৎ যেমনটা আমি আপনাদের বললাম, যদি $40,000 কিন্তু বিটকয়েন নামে 40 থেকে 70,000-এর মধ্যে যদি আমরা ডিসিএ করি এবং আমাদের অন অ্যান অ্যাভারেজ যদি 50-55,000-ও হয়, সেক্ষেত্রে কিন্তু একটা হিউজ পরিমাণ জায়গা আমরা দেখতে পারি। তার কারণ হচ্ছে আগামী সাইকেল কিন্তু 2.5 থেকে 3 লাখ মিনিমাম আমরা জায়গা দেখতে পারি। তো এইবার ক্যালকুলেশন আপনার, ডলার আপনার, ডিসিএ স্ট্র্যাটেজি আপনার, সমস্ত কিছু কিন্তু আপনার।
প্রফিট হলেও আপনার, লস হলেও আপনার। তো টোটালি ডিপেন্ড করবে কিন্তু আপনার মাইন্ডসেটের ওপর, কতটা আপনি বুঝছেন, কতটা আপনি জানছেন, কতটা আপনি শিখছেন। প্রিভিয়াসলি আপনি আপনার ভুল করেছেন ক্রিপ্টো মার্কেটে, সেই ভুল থেকে কি শিক্ষা নিয়েছেন নাকি নেননি? যদি আপনি নতুন হয়ে থাকেন সেক্ষেত্রে কিন্তু আপনাকে প্রপার যে জায়গা সেটাকে কিন্তু আপনাকে জানতে হবে। বিটকয়েন ইথেরিয়াম সম্পর্কে আপনাকে নলেজ রাখতে হবে, প্রিভিয়াস ভিডিও আমাদের এক্সপ্লোর করতে হবে, তবে কিন্তু আপনি এই জায়গাটা বুঝতে পারবেন, জানতে পারবেন, শিখতে পারবেন। তো আশা করি এই জিনিসগুলো বুঝতে পেরেছেন। ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য। সিপিআই ইনফ্লেশন ডেটা অত্যন্ত ইম্পর্টেন্ট হতে যাচ্ছে আগামী পরশু দিন। যেমনটা আমি বললাম এক্সপেকটেশন, যেমনটা আমি বললাম অ্যাকচুয়াল, আবারও আপনাদের কাছে ক্ল্যারিটি দেওয়ার চেষ্টা করি। আগামী পরশু দিন সন্ধ্যাবেলা কিন্তু এটা আসে, এবং কোন সময় আসবে সমস্ত কিছু আমরা টেলিগ্রামে ফার্স্ট টাইম আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করবো, এবং ফার্স্ট টাইম যখন কিন্তু আসবে টেলিগ্রামেই কিন্তু আমরা ভয়েস মেসেজের থ্রু দেওয়ার চেষ্টা করব, এবং বলে দেওয়ার চেষ্টা করবো যে অ্যাকচুয়াল কী হচ্ছে। প্রিভিয়াসলি 3.5% এসেছিল, ফোরকাস্ট আছে 3.4%। এর যদি নিচে আসে সেক্ষেত্রে কিন্তু মার্কেটে ওয়েল অ্যান্ড গুড। যদি ফোরকাস্ট অনুযায়ী আছে 3.4%, তাহলেও কিন্তু আমি বলবো গুড। এবং যদি এর বেশি আসে 3.4%, 3.6 বা 8, সেক্ষেত্রে কিন্তু মার্কেটের জন্য নেগেটিভ, এবং মার্কেট কিন্তু ফল এর চান্স আছে এবং অনেক বেশি আছে। ধন্যবাদ সবাইকে। এবং সবথেকে বড় কথা হলো, বেশি আসলে কিন্তু রেট হাইকের সম্ভাবনাও কিন্তু অনেকটা বেড়ে যাবে। এই মুহূর্তে রেট হাইকের সম্ভাবনা কিন্তু কিছুটা হলেও কম আছে। ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ সবাইকে। দেখতে থাকুন ক্রিপ্টো বার্তা।